আপনারা খামার করতে চাচ্ছেন, নতুন করে শুরু করতে চাচ্ছেন আর কি, আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা আমারে একটা কমেন্ট করেন যে আপনারা খামার করতে চাচ্ছেন, নতুন করে শুরু করতে চাচ্ছেন আর কি, আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য। তো আমি আমার ছোট্ট একটা খামার থেকে, ছোট্ট আইডিয়া থেকে বা আমার বাস্তব লাইফ থেকে যে একটা জ্ঞান অর্জন করছি বা যতটুকু জানি আপনাদেরকে ততটুকু বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনার ভিডিওটা দেখতে থাকেন, আপনাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা করা। তো আপনারা আমারে বলেন যে আপনারা খামার করতে চাচ্ছেন, তো আমি বলবো শুরুতে যে একটা খামার করতে হলে প্রথম হচ্ছে সুন্দর করে একটু মানে জানা শোনা আর কি, সুন্দর করে জানা বা বুঝে এটা আপনারা সুন্দর বুঝতে পারেন, যে প্রশিক্ষণ নিতে পারেন, তারপর হচ্ছে কিছু বুঝতে পারেন বা ইউটিউব থেকে কিছু শিখতে পারেন। ইউটিউব থেকে শিখার অনেকে বলে যে ইউটিউবে কিছু নেই, ইউটিউব থেকে কিছু শিখতে পারবেন। অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, অনেক কন্টেন্ট গুলো আছে। আমি নিজে অনেক সময় ইউটিউবে কন্টেন্ট গুলো দেখি, ওইখান থেকে অনেক কিছু শিখি। তো এমন না যে ইউটিউব দেখে অনেক কিছু করে ফেলবেন আপনারা। যেমন ইউটিউবে অনেক কন্টেন্ট আছে, এগুলা শুধু দেখানোর জন্য। যেমন বড় বড় মানে অনেকগুলো আছে, যেমন যেগুলো হচ্ছে বড় বড় মানে হ্যাচারি গুলা বা খামার গুলো আর কি, ওইগুলোতে ওদের কথাবার্তা আমার মানে আপনারা এমনভাবে বলবে, ওরা আপনার কাছে এমনভাবে এক্সপ্লেন করবে যে ওইখানে শুধু লাভ আর লাভ বা অনেক কিছু একটা হইতেছে। আপনার শুধু শান্তি পর্যায়ে খামারগুলোর ভিডিওগুলো দেখবেন যারা খামার করে, তারা ওইখানে দোষ গুণ সবকিছু মানে যে ভালো খারাপ সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করে। যেমন আমার কি হইতেছে না হইতেছে আমি আপনাদেরকে মানে বলার চেষ্টা করি, যতটুকু সম্ভব আপনাদেরকে ভিডিওতে দেখানোর ট্রাই করি, এই আর কি। তো আমি যেটা বলবো, আপনারা খামার শুরু করতে হলে প্রথম সুন্দর করে একটা শেড তৈরি করবেন। শেডটা হচ্ছে যে শেডে বেশি টাকা ইনভেস্ট করার দরকার নেই। তারপর হচ্ছে যে ধরেন যে আমার একটা শেড আমি করছি, যেহেতু আমার জায়গা নেই বাড়িতে বা নতুন করে শেডটা করা লাগবে, এই জন্য আমি শেডটা করছি। যেমন আমার শেডটা করতে প্রায় 50,000 প্লাস খরচ গেছে মাত্র এইটুকু একটা শেড, আপনারা তো দেখছেন। তো শেড আপনারা করতে পারেন বা পুরাতন আপনাদের বাড়ির কোনো জায়গা থাকলে বা পাকের ঘর বা এই ছোটখাটো যেভাবে হোক জায়গা দিয়ে মেরামত করে নেওয়া যায় ওই রকম করে করতে পারেন। তারপরে এই যে আপনার মুরগি কিনতে পারেন 10টা 20টা, এটা দিয়ে শুরু করতে পারেন। কারণ এখানে 10টা 20টা মুরগি নিলে আপনাদের এখানে সুবিধা কি, মুরগির যদি আপনারা নতুন যদি লস খান, তাহলে অল্পর মধ্যে লস খেলে তারা আপনাদের বেশি লস হইতেছে না। আর ব্যবসা মানে একটা জিনিস, এটা এক ধরনের ব্যবসা বা এটা ব্যবসায়ী, লাভ লস থাকবে, এটা স্বাভাবিক, এটা মোকাবেলা করতেই হবে। আর মুরগি এটা এমন একটা জিনিস, এটা যে কোনো মুহূর্তে আপনি সফল হইতে পারবেন, অনেক কিছু হয়ে যেতে পারে এটা থেকে, আবার যে কোনো মুহূর্তে আপনি শেষ হয়ে যেতে পারবেন, যে কোনো মুহূর্তে এটা শেষ হইতে পারে, এরকম একটা অবস্থা। তো আমি আমার আইডিয়া থেকে আপনাদেরকে বলবো, আপনারা সুন্দর করে একটা পরামর্শ নেবেন, এ ব্যাপারে কিছু জানবেন, কিছু আইডিয়া নেবেন। আপনারা আমার অনেকে কমেন্টে বলেন আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য। তো আজকে এই ভিডিওটা মূলত তাদের জন্য। আমি শুরু থেকে বললাম আপনারা অল্প কয়টা মুরগি দিয়ে শুরু করেন। যে আমি চাইলে কিন্তু এখানে আমার 100-150টা মুরগি কেনার জন্য যত টাকা গেছে, আমি মুরগি বাচ্চা কিনলে এখানে প্রায় আমি 1-2 হাজারের মতো বাচ্চা কিনতে পারতাম, কিন্তু ওই টাকা দিয়ে। কিন্তু আমি ওই কিনি না, একটু বয়স করে কিনছি। যেহেতু আপনাদের অনেক কিছু জানেন না আপনারা, যেহেতু আপনারা হচ্ছে যাই এখান থেকে মুরগিগুলা কিনলে মানে বয়স নিজের মুরগিগুলো কিনবে আগে, ছোট কিনার দরকার নেই। 1-1.5 মানে 45 দিনের যে মুরগিগুলো ওইগুলো কিনবে আগে, ওইখানে ওই মেল ফিমেল বোঝা যায়। তারপর হচ্ছে মুরগি মোটামুটি একটা বয়স চলে আসে আর কি। ছোট থেকে কিনলে এগুলা ম্যানেজমেন্ট করা একটু কষ্ট হয়ে যায় বেশি আর কি। তো আমি যে আপনাদের যেটা ভালো মনে হবে, মানে যেটা ভালো হয়, যে ছোট থেকে কিনলে কিনতে পারেন বা 45 দিনের পরে কিনলে কিনতে পারেন, এই আর কি। আর খামার সুন্দর করে একটা ম্যানেজমেন্ট করতে হবে। যদি বিশেষ করে ফ্লোরে খামার যদি আপনারা করেন, সেক্ষেত্রে হচ্ছে যে আপনাদের এই যে লিটার ব্যবস্থাটা সুন্দর রাখতে হবে, খামার পরিষ্কার রাখতে হবে, বিশেষ করে বায়ো সিকিউরিটি যে মেনটেন করতে হবে প্রচুর পরিমাণে। এটা জানি না আমরা কিরকম মেনটেন করতে পারি। আমরা সাধারণত যে আমরা এসপি গুলো ইউজ করি, জিপিসি 8 ফার্ম 30 বারে না বিকেছি। বিশেষ করে এখন জিপিসি 8 ফার্ম 30 এগুলো মার্কেট থেকে মানে কোম্পানি অফ করে দিয়েছে। আমি আজকেও গেছিলাম এরকম মার্কেটে, এখন হচ্ছে না বিকেছি, ওইটার দাম অনেক বেশি, এই জন্য ওটা আমি কিনতে চাইছিলাম, কিনে নেই। বায়ো সিকিউরিটির জন্য আমরা এটা ইউজ করেছি। মানে অনেকে আমাদেরকে বলেন ভিডিওতে আমরা স্প্রে গুলো করি, যে আপনারা হয়তো বা দেখেন, এটা অনেকে জিজ্ঞেস করেন আর কি। তো আমি আবার আইডিয়া থেকে যতটুকু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আপনারা ইউটিউব থেকে অনেক কিছু করে ফেলবেন না, কারণ ইউটিউবে যেগুলো দেখাই দিবে যে মানে 10টা মুরগি ফেলে 1000 টাকা ইনকাম, অনেক টাকা ইনকাম করে ফেলছে। 20টা মুরগি ফালে, 20টা টাইগার মুরগি, 20টা ফার্মি মুরগি করে